আমার নাম স্নেহাশিস ভঞ্জ, আমি কলকাতা ফিল্মসের বর্তমান চেয়ারম্যান। আমি সে পদে কোনো বিশ্বাসী নই, আমি একজন কর্মী মনে করি কনসার্নের। আরও 5 জন যেমন কর্মী আছে সেটাও আমি। মূল উদ্দেশ্য আমার, দেখুন, কলকাতা ফিল্মস শুধু মডেলিং করে না, অ্যাক্টিং, ড্যান্সিং সব বিভাগ রয়েছে আমাদের। কেউ হয়তো একদিন এখানে অ্যাক্টিংয়ে ভর্তি হয়েছিল, সে পরবর্তীতে মডেলিং করছে। অর্থাৎ প্রতিটা বাচ্চা, প্রতিটা অ্যাডাল্ট, প্রতিটা টিনেজ, ছেলে হোক মেয়ে হোক, তাদের যা সুপ্ত বাসনা, যে বাসনাটা সেই কোনোদিন কিন্তু বাইরে প্রকাশ করতে পারেনি, সেই বাসনাকে বাস্তবে রূপায়ণ করার দায়িত্ব বা চেষ্টা আমরা করছি। আমরা এর জন্য আপনাদের সহযোগিতা চাই, মানুষের কাছে যাতে সেই সুপ্ত বাসনা ছড়িয়ে পড়ে, যাতে আরো মানুষ যারা কিন্তু বাসনাটা বুকে চেপে এতকাল রয়ে গেছে। একটু আগে দেখলেন একজন কন্টেস্টেন্ট আবেগে কেঁদে ফেললো, তাকে আমি এনকারেজ করে এই জায়গায় আনতে পেরেছি। সে তার লাইফে হারিয়ে ফেলেছে সবকিছু, সে কিন্তু আজকে প্রচন্ড প্রাউড। আপনারা যেন, আপনাদের মাধ্যমে যেন সেই বার্তা যেন দুনিয়ার সব জায়গায় ছড়িয়ে পড়ে, যাতে প্রচুর মানুষ আমাদের কাছে আসে। আমি আপনার কথা দিচ্ছি, আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে সেখান থেকে তারা ভবিষ্যতে দিশা পেতে পারে। আমি বয়সের 4টে বা 5টা ক্যাটাগরি করেছিলাম। তাতে হচ্ছে মূলত 4টেই ক্যাটাগরি। একটা হচ্ছে চাইল্ড বা কিডস, একসঙ্গেই করে দিয়েছি এখন এবার। আরেকটা ক্যাটাগরি হচ্ছে টিনেজ, জেন্টস আর লেডিস, আরেকটা অ্যাডাল্ট। বাচ্চা মূলত দেখুন, এবার আমার প্ল্যানটা ছিল যে কিডস আলাদা করব, চাইল্ড আলাদা করব, কিন্তু সেইরকম কন্টেস্টে সেই জায়গাটা এখনো পুরোপুরি আসেনি বলেই বাধ্যই আমি যে এটাকে আমি একটা ক্যাটাগরিতে নিয়ে চলে এসেছিলাম। কত বয়স পর্যন্ত সেটা? আপ টু 9। আর শুরুটা কত থেকে করেছিলেন? 4 বছর। 4 থেকে শুরু করে একদম আপনার 50 উপর নিয়ে গেছিলাম। এবার এই যে কিভাবে আপনারা সংগঠন করলেন, কটা রাউন্ড করলেন? এখন বলতে 4টে রাউন্ড হয়েছে, আরো কতগুলো রাউন্ড বাকি আছে, সেটা মিস্টার অরুণাচল, যিনি আমাদের মডেল কোরিওগ্রাফার, তিনি দেখছেন সেটা। শুধু তো সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা, অনেক কিছুই দেখা হয়। আপনারা কি কি দেখেছেন? আমরা দেখি তার ট্যালেন্ট, তার পারফরমেন্স, প্লেস অফ ম্যানেজমেন্ট, সবকিছুই কিন্তু আমরা এর মধ্যে রাখি। আর এরপরে তো ফাইনাল হবে, তারপরে পার্টিসিপেন্টস কি হবে, মানে যারা ধরুন বিজয়ী হলো? দেখুন, এখানে আজকে জাজ হিসেবে অনেক বিজ্ঞ মানুষরা এসেছিলেন, অলরেডি আছেন তারা প্রেজেন্ট। মাননীয় অভিক ভট্টাচার্য, সোমা চক্রবর্তী, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সুজিত গুহ, জয় মুখার্জি, তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব একটা বড়ভাবে ভাববেন। আমরা তো আছি তাদের সঙ্গে, যাতে এরা তাদের উন্নতি করতে পারে এবং ফাইনালও কিছু তারা যোগ্যতার মান পার করতে পারে।